এভাবে শাক রান্না করলে শাকের গুণাগুণ ওই রকমই থাকে। এর জন্য এভাবে রান্না করার চেষ্টা করবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে খুরিয়া শাকের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই শাক গ্রাম অঞ্চলে বেশি হয়ে থাকে। খুরিয়া শাকগুলো আমি আগে থেকেই খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে এই শাকগুলো বেছে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। সবগুলো শাক আমি দিয়ে দিব। সবগুলো শাক দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 3 থেকে 4টা রসুনের কোয়া। এখন দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, 2 থেকে 3টা কাঁচামরিচ ফালি আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, এখন শাকগুলোকে উল্টে পাল্টে দিব। শাকগুলো থেকে পানি বের হতে শুরু করেছে। এই পানিগুলোকে ফেলে দেওয়া যাবে না, জাল করে শুকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, পানিগুলো শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আরও একটু লবণ। লবণটা একটু আমার কাছে কম মনে হয়েছে, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা। এখন আমি আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। দেখুন বন্ধুরা, শাকগুলো একদম হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। একটা পাশে রেখে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে দিচ্ছি একটি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটি। এখন পেঁয়াজ আর রসুনগুলোকে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে শাকগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওই শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে তেলের সঙ্গে খুব ভালোভাবে শাকগুলো মিশে যায়। একদম হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, এভাবে রান্না করে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে, কতটা মজাদার হয়ে থাকে। একবার হলেও এভাবে রান্না করুন, অনেক টেস্টি লাগবে, অনেক মজাদার হবে। আমি একটি প্লেটে তুলে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। সকলকেই ধন্যবাদ।